তো দেখো বন্ধুরা, অলরেডি জিলেট 2025 কিন্তু কাউন্সিলিং এর শিডিউল কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো তোমাদেরকে আমি যেহেতু বলেছিলাম যে সামনের সপ্তাহের মধ্যে জিলেটের সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে, এবং ঠিক দেখো একই কথা মতো তোমরা কিন্তু জিলেটের শিডিউলটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে চেক করতে পারো, নতুবা আমি এখানে দেখিয়ে দিচ্ছি এবং তার সাথে বলে দিচ্ছি যে যদি কারোর মনে হয় একদম দেখবো, তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ডিরেক্ট চলে যেতে পারো। এবার বিষয়বস্তু হচ্ছে এখানে তোমাকে কবে কি করতে হবে ডিটেলস আমি সমস্ত কিছু বলছি, মনোযোগ দিয়ে ভালো করে শোনো। আর জিলেট 2025 পরবর্তী ক্ষেত্রে কাউন্সিলের সমস্ত হেল্প কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। একদম তোমাদের র্যাঙ্ক অনুযায়ী তোমরা কিভাবে অ্যাকচুয়ালি কলেজ সাজাবে ইন ডিটেলস সমস্ত কিছু আমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করতে থাকবো। তাই অবশ্যই যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে পাশে থাকতে পারো, তোমাদেরই পরবর্তী ক্ষেত্রে কাজে লাগবে। দেখো আমি তোমাদের বলি যে আর যখন WPG বোর্ড থেকে যে কোনো তাড়াতাড়ি আপডেট আসবে আমি দ্রুত তোমাদের সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো। এবার আমি বলি দেখো তোমাদের কবে কি করতে হবে। রেজিস্ট্রেশন বা চয়েস ফ্রি তোমাদের শুরু হচ্ছে 10 থেকে 14 তারিখ এই নাগাদ তোমাদের শুরু হচ্ছে। দেখো রেজিস্ট্রেশন প্রসেসে তোমাদের কিছু করতে হবে না, তোমাদের কোনো ডকুমেন্টস আপলোড করতে হবে, সমস্ত কিছু ডকুমেন্টস তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় লাগবে। রেজিস্ট্রেশনের সময় যেভাবে তোমরা অ্যাকচুয়ালি যে কোনো একটা পরীক্ষার জন্য রেজিস্টার করো ঠিক একইভাবে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। সেখানে তোমার কোনো কিছু ব্যাংক ডিটেলস বলো বা কোনো কিছু তোমার কিন্তু লাগবে না। হ্যাঁ, ব্যাংক ডিটেলসটা শুধুমাত্র লাগতে পারে, কিন্তু কোনো কপি তোমাকে আপলোড করার কোনো অপশন থাকবে না, ঠিক আছে? ওলা জাস্ট এমনি তোমরা করতে হবে। নেক্সট হচ্ছে চয়েস ফিলিং তোমার করতে হবে। এবার এই চয়েস ফিলিংটা তোমার র্যাঙ্ক অনুযায়ী কীভাবে করবে এই সম্পর্কে আমি ডিটেলসে একটা দ্রুত ভিডিও বানিয়ে দেবো, সে সম্পর্কে তোমরা একটু দেখে নিও পরবর্তী ক্ষেত্রে, ঠিক আছে? অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশে যুক্ত থাকো। যখন আমি তোমাদের রেজিস্ট্রেশন শুরু হবে তখনই বলে দেবো তোমার র্যাঙ্ক অনুযায়ী তোমরা কীভাবে চয়েস ফিলিং করবে। দেখো এই রেজিস্ট্রেশন চয়েস ফিলিং তোমাদের 10 থেকে 14 তারিখের মধ্যে হবে। তারপর তোমাদের চয়েস লকিং অপশন থেকে 14 তারিখ। তুমি যদি চয়েস লক না করো তাও অটোমেটিকলি চয়েস লক কিন্তু হয়ে যাবে, কোনো ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? নেক্সট তারপরে তোমাদের ফার্স্ট রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্ট আসবে। দেখো 16 তারিখে তোমাদের কিন্তু ফার্স্ট রাউন্ডের সিট অ্যালটমেন্ট রেজাল্টটা চলে আসবে। এবার রেজাল্ট আসার পরে কি কি করতে হবে এই সম্পর্কে আমি অলরেডি একটা ভিডিও তো বানিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো, নতুবা আমি তোমাদের বলে দিচ্ছি। যাদের কলেজ অ্যালট হবে, যদি মনে হয় যে আমি এই কলেজটা পাবো বা এই কলেজটাকেই আমি নেবো, তাহলে তোমরা নো আপগ্রেডেশন করবা অর্থাৎ ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যাবা। দেখো আমি তোমাদের বলি, তোমরা যে কলেজটা তুমি পাও, যদি কোনো একটা কলেজ ফার্স্ট রাউন্ডে পেয়ে থাকো, তাহলে তোমার যে কলেজটাই হোক, তোমার সেটা মন পছন্দের হোক আর না হোক, তোমাকে কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য মাস্ট যেতে হবে। যদি কোনো কারণে না যাও তাহলে কিন্তু পুরো কাউন্সিলিং থেকে তুমি বহিষ্কৃত হয়ে যাবে, তুমি কাউন্সিলিং এর পার্টিসিপেটই করতে পারবে না, কোনো রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না, বুঝতে পারলে? তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশন মাস্ট কিন্তু যেতে হবে। এবার সেই ফিজিক্যাল ভেরিফিকেশনে কি কি ডকুমেন্টস নিতে হবে সে সম্পর্কে আমি তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, এবং তার সাথে পরবর্তী ক্ষেত্রে একটা সুন্দরভাবে ভিডিও বলে দিচ্ছি তোমাদের কি করতে হবে। মূলত তোমাদের ডমিসাইল সার্টিফিকেট লাগে, তার ইনফরমেশন বুলেটিনে তার ফরম্যাটটা দেওয়া আছে, সেখান থেকে তোমরা প্রিন্ট আউট করে নিতে পারো, এবং ডমিসাইলটা তোমরা যে কোনো হেড স্যারের কাছ থেকে প্রোফর্মা A1 বা A2 বা বিডিওএসডির কাছ থেকে সাইন করতে পারো। নেক্সট তোমাদের হচ্ছে যারা ওবিসি রয়েছে ক্যাটাগরি সার্টিফিকেট তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে লাগবে, সেটা দেখবা ভ্যালিডিটি আছে কিনা। আর ওবিসিতে ওবিসি এনসিএলটা কিন্তু লাগবে। আর যদি তোমাদের রিভ্যালিডেশন সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেটাও কিন্তু ওবিসি এনসিএলকে কাজে দেবে, ঠিক আছে? ওবিসি এনসিএল না থেকে রিভ্যালিডেশন সার্টিফিকেট থাকলে সেটাও কিন্তু তোমাদের কাজে আসবে, সেটা দ্বারাও তোমাদের হয়ে যাবে। আরও ডিটেলস আমি তোমাদের পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দিচ্ছি ফিজিক্যাল ভেরিফিকেশন তোমার কি কিভাবে হয় এবং কি কিভাবে কি কি লাগে, ঠিক আছে? আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, পাশে থাকো। এবার হচ্ছে দেখো পেমেন্ট অ্যান্ড সিট অ্যাকসেপ্টেড ফিস তোমার 16 থেকে 20 তারিখের মধ্যে করতে হবে, ঠিক আছে? এবং তার সাথে তোমার হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশন, ঠিক আছে? ভেরিফিকেশন কিন্তু এই তারিখের মধ্যে করতে হবে, 16 থেকে 20 তারিখ, ঠিক আছে? তুমি যে একটা ফার্স্ট রাউন্ডে কোনো একটা সিট অ্যালট হবে, তখন সঙ্গে সঙ্গে তুমি ওই ওয়েবসাইটে গিয়েই কিন্তু তুমি 1000 টাকা পেমেন্ট করবা, 1000 কি 500 টাকা সম্ভবত পেমেন্ট করবা। যে সেখান থেকে পেমেন্ট করার পর তোমার একটা সিট অ্যাকসেপ্টেড ফি বেরোবে, একটা লেটার বেরোবে, সেই ডেটা আর ফিজিক্যাল ভেরিফিকেশন জন্য যে যে ডকুমেন্টসগুলো আমি বলে দেবো পরবর্তী ক্ষেত্রে, বা তোমরা ওয়েবসাইটে চেক করতে পারো, সেই ডকুমেন্টসগুলো নিয়ে এই নির্ধারিত টাইমের মধ্যে তোমাকে কিন্তু কলেজে গিয়ে পৌঁছে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে। নেক্সট হচ্ছে পরবর্তী ক্ষেত্রে তোমাদের কোনো কিছু করতে হবে না। কেউ ধরো দেখা যাচ্ছে ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ পাওনি, বা অনেকে হয়েছে ফার্স্ট রাউন্ডে কলেজ পেয়েছো কিন্তু আপগ্রেডেশন করেছো, ইএস আপগ্রেডেশন করেছো। ফিজিক্যাল ভেরিফিকেশন করতে গিয়ে ইএস আপগ্রেডেশন মানে তুমি ফার্স্টের কলেজ যেটা পেয়েছো সেটা হাতে থাকবে, তারপরে তোমার উপরে যে সমস্ত কলেজগুলো আছে সেই কলেজগুলো যদি পাও তাহলে তার মধ্যে যদি হয় তাহলে তোমার নতুন কলেজটাকে দিতে হবে, আর যদি না হয় তাহলে তুমি আগের কলেজটা তুমি নেবে। ইএস আপগ্রেড মানে তুমি সেকেন্ড রাউন্ডে আবার পার্টিসিপেট করছো, ঠিক আছে? আর যারা কলেজ পাওনি তাদেরকে কিচ্ছু করতে পারে না, অটোমেটিক তোমরা সেকেন্ড রাউন্ডে চলে যাবে। তারপরে দেখো তোমাদের সেকেন্ড রাউন্ড রেজাল্ট অটোমেটিকলি ভাবে বেরিয়ে আসবে 22 তারিখ। যারা কলেজ পাওনি বা ইএস আপগ্রেড করেছো তাদের কিচ্ছু করতে হবে না, অটোমেটিক বেরিয়ে আসবে। নেক্সট হচ্ছে পেমেন্ট অ্যান্ড ভেরিফিকেশন তোমাদের 22 থেকে 24 তারিখের মধ্যে করতে হবে। এবার সেকেন্ড রাউন্ডে যারা যারা আবার নতুন ভাবে পেলে তাদেরকে 22 থেকে 26 তারিখের মধ্যে কলেজে গিয়ে আবার নতুনভাবে ভেরিফিকেশন করতে হবে। এই হচ্ছে সমস্ত নিয়ম। ভেরিফিকেশনের যেভাবে ডকুমেন্টস লাগে বা যে নির্ধারিত ডেটের মধ্যে 22 থেকে 26-এর মধ্যে তোমাদের কিন্তু এটা করে ফেলতে হবে, বুঝতে পারলে? এই হচ্ছে তোমাদের কাউন্সিলিং শিডিউল। তোমরা খুব ভয়ের মধ্যে ছিলে এবং তোমরা এখনো ভয়ের মধ্যে আছো যাদবপুর পার্টিসিপেট করবে কিনা। আমি তোমাদের বলে দিই যাদবপুর কিন্তু পার্টিসিপেট করতে পারে, যদি না থাকতো তাহলে কাউন্সিলিং শিডিউল তোমাদের নির্ধারিত বলে দিত। তবে সিট ম্যাট্রিক্স যদি প্রকাশিত হয় তখন আরও স্পষ্টভাবে জানা যাবে যে যাদবপুর অ্যাকচুয়ালি পার্টিসিপেট করছে কিনা। একটা নির্দ্বিধার মধ্যে এখনো রয়েছে, আজকালের মধ্যে কিন্তু তোমরা জেনে যাবে যে যাদবপুর পার্টিসিপেট অ্যাকচুয়ালি করছে কিনা, ঠিক আছে? এ সম্পর্কে কোনো সংশয় রাখার কোনো প্রয়োজন নেই। আপাতত তোমরা
এই নিয়ে থাকো, যে তোমরা বুঝতে পারলে যে কবে থেকে কি করতে হবে। আশা করি প্রত্যেকটা বুঝতে পারলে। পরবর্তী ক্ষেত্রে কিভাবে চয়েস ফিলিং করতে হয় তোমার র্যাঙ্ক অনুযায়ী, এবং তার সাথে তোমাদের কিভাবে ভেরিফিকেশন কি লাগে, ইন ডিটেলস কাউন্সিলের সর্বোচ্চ হেল্প কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। তাই অবশ্যই জিলেট 2025 ক্যান্ডিডেটরা তোমরা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত থাকতে পারো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী একটা সুন্দর